নমস্কার সবাইকে, গুড ইভিনিং। আসলে আজকে সকাল থেকে লং ভ্লগ শুরু করা হয়নি, তাই ভাবলাম আজকে বিকেল থেকেই তোমাদের সাথে আজকের দিনটা শেয়ার করি। আজকে মামামের পাপা, মামামের দাদু আর মামামের কাকাই সবাই আজকে বাড়িতে ছিল, তাই সবাই মিলে অনেক গল্প করছিলাম। তাই কথা বলতে বলতে সবাই মিলে ঠিক করা হলো যে বাড়ির পিছনে যে চাল কুমড়া গাছটা আছে সেখান থেকে আজকে চাল কুমড়োগুলো পেরে নেওয়া হবে। চাল কুমড়ো গাছটা এত ফল এসেছে কি আর বলবো, দেখলেই মন ভরে যায়। আর চাল কুমড়ো গাছটায় কোনো সাপোর্ট দেওয়া হয় নাই, মানে জাঙালি দেওয়া হয়নি, সেই জন্য চাল কুমড়োর ভাঁড়িতে কিন্তু চাল কুমড়োগুলো ছিঁড়ে ছিঁড়ে মাটিতে পড়ে যাচ্ছিল। ইভেন অনেকগুলো পড়েও গেছিলো আগে, সেগুলো তুলে নিয়ে আসা হচ্ছিল আগে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে একটা চাল কুমড়ো কিন্তু পাড়া হয়ে গেল। কত সুন্দর না, মানে বাড়ির গাছের, মানে কোনো সার ছাড়া এই লোকাল চাল কুমড়ো খেতে যে এত সুস্বাদু হয় কি আর বলবো। এই চাল কুমড়ো তোমরা যদি মাছের মাথা দিয়ে ঘন্ট করা যায়, উফ, কি আর বলবো, তাহলে তো বলার কোনো ভাষাই নেই, এত টেস্টি হয়। দেখো, এদিকে তোমাদের দাদা কুমড়ো পাড়ছে আর আমরা পাশে দাঁড়িয়ে দেখছিলাম। আর আমার মেয়ে চারপাশে শুধু তাকাচ্ছিল আর ওর পাপাকে দেখে হাসছিল, কারণ ওর পাপা ওখানে উঠে ওই যে দেখছো না, ওর দাও দিয়ে ওটা লাঠিটা ভেঙে দিল, ওটা দেখে না খুব খিটখিট খিটখিট করে হাসছিল। ছোট বাচ্চা তো, মানে ওরা কিছু একটা দেখলেই ওদের খুশির কোনো তুলনা নেই। সত্যি বলতে গ্রামের বাড়িতে এই জিনিসটাই কিন্তু সবচেয়ে ভালো লাগে, কারণ নিজের গাছের জিনিস নিজের হাতে পেরে আনায় আলাদাই একটা শান্তি আছে। শাক সবজি, মিষ্টি কুমড়ো আর ডাঁটা আর অনেক জিনিস আমার শ্বশুর কিন্তু নিজের হাতে লাগিয়েছে, তাই যখন গাছ থেকে টাটকা সবজি তুলি তখন দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। বাজারের মতন না কিন্তু, একদম নিজের বাড়ির নিজের গাছের জিনিস। গ্রামের বাড়িতে এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু বেশি ভালো লাগে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। তো আজকে কিন্তু নেক্সট ডে, এই যে আমার টাকলু বড় লুক টেকো বুড়ি। সো গাইস, আমি কি বলবো বুঝতে পারছি না, কিন্তু আমার না সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর হলো আমার না কেমন জানি একটা ভ্লগ করতে এখন লজ্জা লাগে। মানে আগে যেরকম সবার সামনে মোবাইল নিয়ে কাজ করতে পারতাম, মানে মোবাইল ভিডিও অন করে কাজ করতে পারতাম, এখন না ঠিক কীরকমটা জানি না। হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কারণ অনেক দিন পর আমি ভ্লগ করছি, হয়তো তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর আমি না কীরকম কথা বলতে বলতে হাঁপিয়ে যাই, কারণ অনেক এখন গরম পড়েছে আর আমার একদম গরম সহ্য হয় না। রান্না বাড়া খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়েছে। এখন আমি মাম্মামকে ঘুম পাড়াবো। ওকে অনেকক্ষণ থেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, কিন্তু ও কিছুতেই ঘুমাচ্ছে না। কিন্তু এখন আবার ও হাই তুলছে, মানে ওর ঘুম পেয়েছে এখন। তো আকাশটাও কি এরকম জানি একটা মেঘলা করলো, মানে বৃষ্টি আসবে নাকি বুঝতে পারছি না। অনেক কাপড় শুকোতে দিয়েছি, হ্যাঁ ধুয়ে দিয়েছিলাম সকালে, সেগুলো মেলে দিয়েছি। শুকিয়েছো কিছুগুলো, আবার কিছুগুলো শুকোয়নি, ভিজা আছে। তো বৃষ্টি আসতে পারে। দেখি মামামকে ঘুম পাড়িয়ে তারপর কাপড়গুলো, শুকনো কাপড়গুলো তুলতে হবে। আর দেখালামই মামামের পাপা কিন্তু আমাদের গাছের চাল কুমড়ো হয়েছে সেগুলো পারলো। নিজের গাছের চাল কুমড়ো পারতে মাম্মাম, বাহ, এই যে কে রে, এটা আমার ছোনা মা, এটা আমার ছোনা মা, এটা আমার ছোনা মা। হ্যালো, তোমার সবাই কেমন আছো? আমার আমার এই নারিয়েল লুকে আমাকে কিরকম লাগছে বলো? কি গরম পড়েছে গাইস, কি বলবো। আর আমার ব্লগটা কিরকম জানি একঘেয়েমি হয়ে যাচ্ছে, ভালো হচ্ছে না। আস্তে আস্তে ট্রাই করবো ভালো করার। আর অনেক ইন্টারেস্টিং ভিডিও দেব তোমাদের, যা তোমাদের হেল্পফুল হবে ভিডিওগুলো। অনেক ইম্পর্টেন্ট টপিক তুলে ধরবো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর অনেক কাপড় শুকোতে দিয়েছি, দেখবে এই যে। তো তোমাদের এখান থেকে ফাঁকা ফাঁকা লাগছে, কারণ আমাদের না ঘরের এখনো বারান্দাটা কমপ্লিট হয়নি, বারান্দাটা দেওয়াই হয়নি। জানো সবারই ওই একই ঝামেলা, মানি প্রবলেম। তার মধ্যে
বাচ্চা খায় হলো সব, তারপরে বাচ্চা খায় সব হলো তোলা। তোমার বাবার কাজ দিয়ে আমাদের তোলা আনতেই দিন যায়, মানে ওর খাওয়া। কারণ ব্রেস্ট ফিডিং হয় না, আমার মিল্ক সাপ্লাই কম। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? ও করে দিত ও করে দিত ও। তো এদিকে আমার জলছিটা মা চলে এসছে। তো তোমাদের অনেকেই হয়তো এটা বুঝবে না, কারণ আমাদের রাজবংশীতে একটা রিচুয়াল আছে, বিয়েতে জল ছিটাতে হয় অন্য কাউকে। বিয়েতে জল ছিটানোর পর যাদের ছিটানো হয় তারা কিন্তু মা বাবাই হয়, তাই ওনাকে আমি মা বলি। তো মা আজকে নাতনির জন্য অনেক কিছু এনেছে, আম নিয়ে এসেছে, বিস্কিট নিয়ে এসেছে, আর রাত্রে খাওয়ার জন্য অনেক স্ন্যাক্স নিয়ে এসেছে। এই ছোট ছোট যত্নগুলোই না সত্যি খুব ভালো লাগে। তারপর আমরা সবাই মিলে বসে গল্প করেছিলাম, সেটা হয়তো তোমাদের দেখানো হয়নি। তো এভাবেই আমার আজকের দিনটা কেটে গেল খুব সুন্দরভাবে। তো তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলিতে জয়েন করে নাও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।